রাতের বেলা ব্রহ্মপুত্র নদের পাড়ে দাঁড়িয়ে থাকা লোকটি জানে না তার পায়ের নিচে আছে এমন কিছু যা পাল্টে দিতে পারে এক দেশের ভাগ্য আর উল্টে দিতে পারে আরেকটি দেশের ইতিহাস। গাইবান্ধা জেলার শুষ্ক ধূসর বালুচর তার কাছে নিছক এক নিষ্ফলা প্রান্তর, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই স্থান স্ট্র্যাটেজিক হটস্পট। বালি না, এখানে লুকিয়ে আছে ইউরেনিয়াম, সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম। এই নামগুলো শুধু রসায়নের বইয়ে পড়া না, পড়াশোনার বাইরেও এগুলো দিয়ে বানানো হয় আইফোনের চিপ, জাহাজ বিধ্বংসী মিসাইল, রাডার, রোবোটিক আর্ম এবং এমনকি পরমাণু রিয়েক্টর। এগুলোকে বলে বিরল মাটির ধাতু, রেয়ার আর্থ এলিমেন্টস। আর বাংলাদেশ এখন এই খনিজ যুদ্ধের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ কেউ কেউ বলে ষড়ঋতুর দেশ, কেউ বলে নদীমাতৃক ভূমি, আবার কেউ বলে সোনালী আঁশের দেশ। কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে আছে এক অজানা ভাণ্ডার, খনিজ সম্পদের বিশাল মজুদ। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের মজুদ রয়েছে, যার আনুমানিক মূল্য $2.26 ট্রিলিয়ন। এই সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, সিলিকা বালু, সাদা মাটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা মৌল, রেয়ার আর্থ এলিমেন্টস। এই মৌলগুলো আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সামরিক ড্রোন এবং মিসাইল সিস্টেম তৈরিতে এই মৌলের বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে যমুনা, তিস্তা, ধরলা এবং মেঘনা নদীর বালুতে ল্যান্থানাইড সিরিজের মৌল যেমন সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম এবং ডিসপ্রোসিয়াম পাওয়া গেছে। প্রতি কেজি বালুতে 60 থেকে 176 মিলিগ্রাম পর্যন্ত এই মৌল রয়েছে। সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহের পাহাড়ি এলাকার পলিমাটি ও নদীর তলদেশে তেজস্ক্রিয় ধাতু এবং বিরল মৌলের সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র নদীর বালুচরে 6টি মূল্যবান খনিজ পাওয়া গেছে, যার প্রতি বর্গ কিলোমিটারের আনুমানিক মূল্য 3,630 কোটি টাকা। কক্সবাজার, মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে বিপুল পরিমাণ ধাতব খনিজ ও তেজস্ক্রিয় পদার্থের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় 5 মিলিয়ন টন এবং আন্তর্জাতিক বাজারে এর মূল্য কয়েক মিলিয়ন ডলার। বঙ্গোপসাগরে বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে গ্যাস হাইড্রেটেড মজুদ পাওয়া গেছে, যার পরিমাণ 0.1 থেকে 0.63 ট্রিলিয়ন কিউবিক ফুট। এটি 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাসের সমতুল্য। এই গ্যাস হাইড্রেট ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া সমুদ্রে 220 প্রজাতির সিউইড, 347 প্রজাতির সামুদ্রিক মাছ, 498 প্রজাতির ঝিনুক, 52 প্রজাতির চিংড়ি এবং 61 প্রজাতির সি গ্রাসের সন্ধান পাওয়া গেছে, যা বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির জন্য বিশাল সম্ভাবনা। এই বিপুল সম্পদের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নজর পড়েছে বাংলাদেশের ওপর। বিরল মৃত্তিকা মৌলের বৈশ্বিক বাজারে চীনের একচেটিয়া আধিপত্য। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীন সম্প্রতি এই মৌলের রপ্তানি সীমিত করার ঘোষণা দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে সংকট দেখা দিতে পারে। বাংলাদেশ এখন এই সংকটের বিকল্প উৎস হিসেবে আলোচনায়। বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান এই আগ্রহকে আরও বাড়িয়েছে। ভারত মহাসাগরের কাছে অবস্থিত এই দেশটি বাণিজ্যিক ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল বাংলাদেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে। বিদেশি কোম্পানিগুলো ইতোমধ্যে খনিজ আহরণে আগ্রহ দেখিয়েছে, কিন্তু প্রযুক্তি ও বিনিয়োগের অভাবে এই সম্ভাবনা কাজে লাগানো যায়নি। বাংলাদেশে খনিজ সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও বিগত সরকারের উদ্যোগের ঘাটতি ছিল স্পষ্ট। প্রাকৃতিক গ্যাস ছাড়া অন্যান্য সম্পদ যেমন চুনাপাথর, কয়লা এবং বিরল মৌল এখনও মাটির নিচে পড়ে আছে। উত্তরবঙ্গে 5টি কয়লা খনি ও জয়পুরহাটে বিশাল চুনাপাথরের মজুদ থাকলেও এগুলোর উত্তোলন প্রায় নগণ্য। ইনস্টিটিউট অফ মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালজির গবেষণা বলছে, উপযুক্ত প্রযুক্তি ও বিনিয়োগ থাকলে এই সম্পদ দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এই সম্পদ কাজে লাগালে বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবেলা, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন পরিকল্পিত পদক্ষেপ, আধুনিক প্রযুক্তি এবং স্বচ্ছ নীতিমালা।
গোপন সূত্র বলছে, এই খনিজ সম্পদ ঘিরে এবার বাংলাদেশের ভূ রাজনীতিতে প্রবেশ করছে নতুন এক শক্তি, সামরিক কূটনীতি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মূল্যবান খনিজকে ঘিরে অতীতে আফ্রিকার বহু দেশে সামরিক অভ্যুত্থান পর্যন্ত হয়েছে। বাংলাদেশও কি সেই পথেই যাচ্ছে? বিভিন্ন অঙ্গনে ইতিমধ্যে আলোচনা এসেছে খনিজ নিরাপত্তা আইন প্রণয়নের কথা। গোপনে নাকি চলছে বিদেশি বিনিয়োগকারী বাছাইয়ের কাজ। তবে এ কথাও শোনা যাচ্ছে, এই খনিজ সম্পদ রক্ষা করতে দেশে গড়ে তোলা হতে পারে একটি বিশেষ ন্যাশনাল মিনারেল প্রোটেকশন ফোর্স, যারা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের অধীনে থাকবে। সবশেষে প্রশ্ন একটাই, এই বিপুল সম্পদ, এই ভূকৌশলগত গুরুত্ব, বাংলাদেশ কি এগুলো কাজে লাগিয়ে এক নতুন যুগের সূচনা করতে পারবে, নাকি এই সম্পদই একদিন পরিণত হবে সংঘাতের আগুনে? ঢাকার এক গোপন নীতি নির্ধারণী বৈঠকে একজন প্রবীণ কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন কেবল একটা দেশের নাম নয়, এটা হয়ে গেছে এক ভবিষ্যৎ যুদ্ধের মানচিত্র। নীরব চরগুলোর বুকে হয়তো এখনো কেউ শস্য ফলায়, কিন্তু সেই বালু চাষের নিচে শুয়ে আছে এমন এক আগ্নেয় শক্তি, যা বদলে দিতে পারে বিশ্বের রাজনীতি। কিন্তু কে প্রথম স্পর্শ করবে সেই আগ্নেয়গিরিকে? এই প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে। তবে বাতাসে গুঞ্জন বাড়ছে, বাংলাদেশের খনিজ যুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু ঘোষণা বাকি।